তো এই ফ্যানটা নিচে দিয়ে দাও। وفضل زمانا على زمان শেষ সময় শেষ হবে রুগীটা বলা যাচ্ছে وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم ومن جاهدهم بقلبه فهو مؤمن وقال رسول الله صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام من لا يقول سهل ممكن ملاكات من لا يقول سهل ممكن ملاكات زولي سأبوي فشقي هجرتك بنصرها
الصمد عن صفة الخلق بريء رب نزل خلقك ما الخلق زوالا رب نزل خلقك ما الخلق زوالا لا جد ولا ند ولا هد لمولى لا جد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگی اسم مقتسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خدا قدره ولداره محمد خدا ملت عبادة محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكينا في دار الدنيا لا حسن أكينا في دار يقبلنا حسن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أستجوره ذكر করে একটু সময় লাগোনা রমজানের হাদিয়া খানা রমজানের হাদিয়া খানা সরাসরি পাইবে তুমি ভগবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মৌতের কথা স্মরণ করো মৌতের কথা স্মরণ করো আর তুমি নামাজ ছাইরো না আর তুমি রোজা ভাঙবা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবে খোদা আশরাফে আম্বিয়া তারিখ 27 রমজান 2026 আজকে প্রধান অতিথি অ্যাডভোকেট রকিবুর রহমান সাগর। আজকে বিশেষ অতিথি হিসাবে অনেক মেহমানবৃন্দ ইফতারের দাওয়াত হিসেবে দেশ ও বিদেশ থেকে অনেক মেহমান আসবেন। আপনাদেরকে দাওয়াত করা হলো। যে যেখানে আছি বেহেশতের বাগানে বসে যাই বাদশামিয়া বাদশাহ হুজুরের কমপ্লেক্সে আজকে ওয়াজ মাহফিলে আসার জন্য সকলকে দাওয়াত করা হলো। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার পবিত্র মাহে রমজান সারা এসেছিলাম সকাল দিন। এই রমজান মাসে বসে আমরা কোরআনের তাফসীরের মধ্যে বসলাম। কেমন তাফসীর কোরআন আয়াত নবীজির বাণী সুন্নতের আয়াত দিয়ে আমরা শুনবো এবং বলবো। এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোর মাধ্যমে
জন্য এগিয়ে আসুন। পরকালের জন্য শান্তিতে চিরকাল ঘুমিয়ে থাকবেন, আরাম আয়েশে থাকবেন। আল্লাহ বলেন লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। ও বান্দা, তুমি একবার জান্নাতে ঢুকবা আর বের হতে চাইবা না। এমন একটা জান্নাতের বাগান আমি আল্লাহ দুনিয়া সাজাইলাম। আর দুনিয়া মজদাতুল আখিরা। নবী ফরমান দুনিয়া হলো পরকালের একটা খেতি বাড়ি। এই দুনিয়া যারা ছোট্ট একটা বেহেশতের বাগানে বসবে, আল্লাহ তাআলা বেহেশতের বাগানে সিনায় কিয়ামতের ময়দানে ডানে কামড় দান করে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান তোমাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মুসলমান বান্দা, আজকে আমরা রোজা ভাঙতেছি, কেমন করে রোজা ভাঙি, রোজা থাকি না। তাহলে আল্লাহ বলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দার একটা রোজা রাখবেন, 60টা রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করে দিবেন। কেমন আমলনামা দিবেন? 30,000 বছরা বিদ্যুৎ মতন আল্লাহ তাআলা পার করে দিবেন। এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে আমার বান্দারা হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার মারবে। ওই সময় আল্লাহ তাআলা যারা নাকি রোজা থাকলো, রোজা মুখে নিয়ে পানির সামনে ছিল কিন্তু পানি পান করে না, কি বলে পানি আছে, ট্যাঙ্কির মধ্যে পানি আছে, কলে পানি আছে, নদীতে পানি আছে, সাগরে পানি আছে, হাতে পানি আছে, দোকানে পানি আছে, কিন্তু আমার জান্নাতি রোজাদাররা পানি পান করে না। ঠিক না? কেন পান করে না? দুইটা কারণে। একটা হলো আল্লাহর ভয়, দুই নম্বর আল্লাহর মুহাব্বত। বলে একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো আল্লাহর মুহাব্বত। এই দুই জিনিস যার ভিতরে আছে তাই তো রোজা ভাঙে না। চিন্তা করিস, 11 মাস খানা খাইলাম, 1 মাস খাবো না, আল্লাহ নিষেধ করেছেন। ও বান্দা, তুমি 1 মাস যদি খানা না খাও তুমি মরে যাইবা না বলতে, তোমার হায়াতের মধ্যে আমি আল্লাহ লম্বা রহমত দান করবো, বরকত দান করবো। তোমার স্বাস্থ্যের মধ্যে আমি আল্লাহ সুস্থতা দান করবো। তোমার রোগের মধ্যে আমি আল্লাহ তাআলা পানির মধ্যে নিক্ষেপ করে দিব। এক শ্রেণীর ফেরেশতারা আছে নিয়ম করেনা, ইয়া দুনিয়া ওয়াল আখিরাতান তাসবিহাতান। ফেরেশতা তোমার পাশে, ডান পাশে, বাম পাশে, সামনে বসিয়া তারাইয়া তাসবিহ পাঠ করে, বারবার তুমি দোয়া করে, আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বাচ্চা মেয়ে, এই বারাঙ্গুলবাসী, এই বারাণসী প্রাণ বাড়িতে সুন্দর একটা বেহেশতের বাগান সাজাইল। বাচ্চা নিয়ে বাচ্চা হুজুর বাবা ওই যে বেহেশতের বাগানে ঘুমায় আছেন, ওই যে গোরস্থানে ঘুমায় আছেন, যে গোরস্থানে শোয়ানো হলো। একদিনের জন্য ছেলে দেখে নাই, মেয়ের দেখে নাই, স্ত্রীকে দেখে নাই, পুত্রকে দেখে নাই, নাতি নাতনিও দেখতে আসে নাই। বাদশা নিয়ে আব্বা অন্ধকার কবরে বেহেশতের বাগানে আছে। আল্লাহ বলেন, দুনিয়াতে যদি একটা বেহেশতের বাগান সাজায়, একটা কোরআনের বাগান সাজায়, একটা মাদ্রাসা সাজায়, একটা মসজিদ সাজায়, তার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই লোকটা সূর্য গ্রহ পর্যন্ত বেহেশতের টুকরা বানায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান নরনারী শুনো, এই পর্দার মা প্রতি বছরে কয়েকবার ওয়াজ মাহফিল হয়। পবিত্র লাইলাতুল কদরের পরের দিন আমরা এই বেহেশতের বাগানে বসলাম, কোরআনের এবং নবীর সুন্নতের বয়ান শুনবো। বলবো কে শুনবে, কে বলবে? এক শ্রেণীর বান্দা আছে, তারা বাড়িতে বসে শুনে কোরআনের মজা, হাদিসের মজা শুনে। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। একবার ওই বেহেশতে ঢুকবা আর তোমরা কখনো বের হতে মনে চাইবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যদি সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা টাকার বিনিময়ে আমি নেক দান করে দিব। আর আমি কোন কিরাত দিয়ে আমি